হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডিতে তোমাদের সকলকে স্বাগতম, অনেক অনেক অভিনন্দন। দেখো, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। রেলওয়েতে, ডাব্লিউবিতে অনেকবার এসেছে, পিএসসি, এসএসসি, জিডি অনেকবার এসেছে। আর এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, শুধু সংখ্যা ডিজিটগুলো শুধু চেঞ্জিং থাকে, ভাষাটা একটু চেঞ্জ থাকে, বাকি কোশ্চানগুলো একই, সব একই থাকে। আমরা আজ যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো করবো পুরুষ, জন, মহিলা, ছেলে, মেয়ে, এই ধরনের যতগুলো টাইপের অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা এই ভিডিওতে দেখব। সব শর্ট ট্রিকে করব, তোমাদের অনেক হেল্প করবে আপকামিং এক্সামে। সামনে অনেক এক্সাম আছে, রেলওয়ে আছে, ডাব্লিউবিপি আছে, পিএসসি তো শেষ হয়ে গেল। গ্রুপ ডি আমাদের 50,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে। চলো দেখো কি বলছে এটা। দেখো, তোমরা কিন্তু আমি অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, কিন্তু অনেক একটা ভিডিওতে মোটামুটি 4-5 দিন অ্যানালাইসিস করতে লাগে একটা ভিডিওতে। তাহলে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও বানাতে কি ভালো লাগে বলো? তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, সাপোর্ট করো, চ্যানেলটিকে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে ভালো লাগে আর কি, শেখাতেও মজা লাগে। চলো দেখো, এই অঙ্কগুলোতে তোমরা 3-4 নম্বর পাবেই, যে কোনো এক্সামে, যে কোনো এক্সাম দাও না কেন তুমি, যতদিনই এক্সাম দেবে 3-4 নম্বর পাবেই। একবার ভিডিওটি দেখো। আমার মনে হয়নি পুরুষ জন বা মহিলা এই সংক্রান্ত যতগুলি কোশ্চেন আসে আর কি, টাইম অ্যান্ড ওয়ার্কের সব কোশ্চেন তোমরা পারবে। ঠিক আছে, সব টাইপের কোশ্চেন আমি এই ভিডিওতে তুলে ধরেছি, সব টাইপের, যত টাইপের কোশ্চেন দেওয়া এক্সামিনার দেয় আর কি, সব টাইপের কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। চলো দেখো, কোশ্চেনটা কিন্তু মন দিয়ে পড়বে, পড়ে পড়ে তবে তুমি সলভ করতে পারবে। আর এই কোশ্চেনগুলো সবগুলো কিন্তু খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে অঙ্কটি করো। ঠিক, দেখো, চলো এটার অ্যান্সার দাও। দেখো কি বলছে, একটি নিবন্ধ সংস্থাতে পুরুষ একটি কাজ 70 দিনে করে। দেখো এখানে শুধু পুরুষ দিয়েছে, পুরুষ কতজন পুরুষ সেটা দেয়নি। সে বলছে 70 দিনে করছে কাজটা। ঠিক আছে, যদি মজুদ যতগুলো স্টাফ আছে আরও যদি 10 জন, মানে যতগুলো স্টাফ আছে, এখানে পুরুষের সংখ্যা দেয়নি, যতগুলো স্টাফ আছে তার থেকে আরও 10 জন যদি যোগ দেয়, তবে কাজটি 10 দিন কমে হবে। মূল রূপে এখানে কতজন পুরুষ আছে, মানে টোটাল কতজন পুরুষ আছে সেটা বলেছে। তাহলে ফার্স্ট পার্টে আমাদের কি বলেছে, ফার্স্ট পার্টে পুরুষ দেয়নি, পুরুষকে আমরা এক্স ধরে নেবো। ঠিক আছে, দিনকে আমরা কি করি, গুণ করি, গুণ করলাম, সমান সমান, দুই পার্টটাই আমরা সমান করব। সেকেন্ড পার্টে কি বলেছে, এক্স তো আমরা পুরুষ ধরেছি, ঠিক আছে, প্লাস কতজন পুরুষ এড হয়েছে, 10 জন পুরুষ এড হয়েছে, ইন্টু আমরা দিন সংখ্যা কত, যদি 10 দিন কম লাগে, এই সংখ্যা পুরুষ যদি থাকে আর যদি 10 দিন আমাদের কম লাগে, তাহলে কি হচ্ছে, এখানে 70-এর থেকে এখানে 70 দিয়ে আছে টোটাল সংখ্যাটা, তাহলে এখানে 10 10 কম তো 60 হবে। ঠিক আছে, চলো অ্যান্সার আমাদের হয়ে গেল, উত্তর আমাদের বেরিয়ে এলো। উত্তর কি হবে, এখানে 70x সমান সমান, এখানে কত আছে 60x প্লাস 600। ঠিক আছে, দেখো উত্তর বেরিয়ে এলো। এক্সগুলোকে যদি আমরা এক দিয়ে করি তাহলে কি হচ্ছে, 70x মাইনাস 60x সমান সমান 600। তাহলে এখানে কত এক্স হচ্ছে, 10x সমান সমান 600, আর এক্স সমান সমান কত আছে, 600/10। তাহলে আমাদের যদি এটা কাটাকুটি করি, 0 0 কেটে গেল, তাহলে কত 60। এটাই আমাদের কি রাইট অ্যান্সার। 60 জন পুরুষ আছে, তাহলে 60 জন কত, অপশান নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কত সহজ অঙ্কগুলো। তোমাদের আরেকটা কথা বলি, এই অঙ্কগুলো কিন্তু খাতা পেন নিয়ে নোট করো, তোমাদের রেলওয়ে পরীক্ষাতে অনেক, মানে মোটামুটি 4 নম্বর তো হেল্প করবেই। এটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের 3য় নম্বর
পার্ট, তৃতীয় নম্বর পার্টের অঙ্ক। এখান থেকে 2 নম্বর পাবেই নিশ্চিত। যতদিনই এক্সাম দাও, যে পরীক্ষা দাও, সব পরীক্ষাতে এই কোশ্চেনগুলি আসে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেনে দেখো, 12টি ঝাড়ুতে 12 জন 4 দিনে একটি স্কুল পরিষ্কার করে, তবে 12 জন 8টি ঝাড়ুতে ওই স্কুল কতদিনে পরিষ্কার করবে? দিন সংখ্যা চেয়েছে, কতদিনে পরিষ্কার করবে। তাহলে কি হবে এখানে? দেখো আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? M1, ঠিক আছে, D1 T1, এটা আমরা জানি, বাই ডাব্লিউ লিখি। ডাব্লিউটি কি? ওয়ার্ক। M1কে আমরা কি ইন্ডিকেট করি? ম্যান। D1কে কি ইন্ডিকেট করি? দিন। আর টিকে টাইম। সমান সমান আমরা কি করি? M2 D2 টাইম 2 বাই ওয়ার্ক 2। ঠিক আছে, এটা আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট পার্টের সূত্র 1-এর, আর এটা 2-এর। সমান সমান দুটোকে আমরা সমান সমান করি, যেমন প্রথমের অঙ্কটা সমান সমান করলাম। এরপর দেখো আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো কি বলছে M1-এ। কি বলেছে? M1-এ 12 জন, কি বলছে? 12 জন লোক, 12 জন লোক 4 দিনে, D1 4 দিনে কত কত কাজ করছে এরা? এরা কাজ করছে, এখানে কাজ দেওয়া নেই, তাহলে এখানে কটি আছে? 12টি ঝাড়ু আছে। এবারে 12টি ঝাড়ু কাজ আমাদের দেওয়া নেই, তাহলে কাজকে আমরা লিখবো না, ডাব্লিউ দেওয়া নেই, ডাব্লিউকে লিখলে কতটি কাজ করছে সেটা দেওয়া নেই। এবারে M2 D2 কি বলেছে? 12 জন 8টি ঝাড়ুতে ওই স্কুলটি কতদিনে পরিষ্কার করবে। ঠিক আছে, তাহলে D2 কি বলছে? 12 জন 8টি ঝাড়ুতে কতদিনে পরিষ্কার করবে। ডি দেওয়া নেই, তাহলে ডি আমাদের বার করতে বলেছে, ইন্টু D2। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে যদি কাটি, তাহলে কি হচ্ছে? এখানে 12 কাটলাম, এখানে 12 কাটলাম, এখানে 4, এখানে 2, 4 2 না 8, 2 এখানে 6, 6 2 12। তাহলে D2 সমান সমান কত হচ্ছে? এখানে D2 বেঁচে গেল, আর এখানে 6 বেঁচে গেল। তাহলে D2 সমান সমান কত হচ্ছে? 6। তাহলে কি হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে 6। আমাদের অপশন নম্বর হচ্ছে 6। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 15 জন ব্যক্তি 7 দিনে 35টি বক্স ভরতে পারে, 5 দিনে 62টি বক্স ভরতে কত ব্যক্তি লাগবে? কি বলছে? আমরা M1 D1 T1 এটা জানি। ঠিক আছে, M1 D1 T1 এটা আমরা জানি, বাই ডাব্লিউ সমান সমান M2 D2 T2 বাই W2, এটা আমরা জানি। তাহলে কি বলছে? 15 জন ব্যক্তি, 15 জন ব্যক্তি ম্যান, 15 জন ব্যক্তি কতদিনে বলছে? 35 দিনে 7টি, এখানে 7, এখানে 7 বলে, এটা 7টি। তাহলে 7 দিন, 7 দিনে কত 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 বক্স বলেছে আমাদের? এখানে কত বক্স বলেছে? 35টি বক্স ভরতে পারে। এখানে ওয়ার্ক টাইম দেওয়া নেই, ওয়ার্ক দেওয়া আছে, তাহলে ওয়ার্ক বলছে 35টি বক্স ভরতে পারে, সমান সমান তিনি M2 এখানে দেওয়া নেই, ইন্টু 5 দিনে 5 দেওয়া আছে, 5 দিনে কত বক্স ভরবে? কি বলেছে? 5 দিনে
65টি বক্স ভরতে কতজন সময় লাগবে? তাহলে এখানে 5 দিন আমরা উপরে লিখলাম, আর নিচে কি লিখবো? 65। তাহলে 65টি বক্স ভরতে আমরা কতদিন সময় লাগবে? তাহলে যদি এটাকে আমরা কাটাকুটি করি, 5 7 35, 3 5 15, আর এখানে 5 13 65, তাহলে 3 আর 5 13 আর 3 বেরিয়ে যাচ্ছে আমাদের। 13 আর 3কে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 13 যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 39। 39 আমাদের অ্যান্সার। অপশান নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ। এখানে টাইপিং একটু মিস ছিল, ঠিক, আমি সেই কারণে লিখে নিলাম ওটা 65 হবে। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 4 নম্বর কোশ্চেন কি বলছে, যদি 5টি ঘোড়া 9 দিনে 18 কুইন্টাল জল খায়। 5টি ঘোড়া কি বলছে? 5টি ঘোড়া 9 দিনে 18 কুইন্টাল জল খায়, তবে 5টি ঘোড়া 9 দিনে 18 কুইন্টাল জল খায়, তবে 15টি ঘোড়া 66 কুইন্টাল জল কত দিনে খাবে? মানে 15টি ঘোড়াতে 66 কুইন্টাল জলটি কত দিনে খাবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা সূত্র জানি, M1D1 ফর্মুলাটি জানি, তাহলে আমরা সেটা লিখছি না, আমরা ডাইরেক্ট লিখছি 5টি ঘোড়া ইন্টু M1, দিন কত বলেছে? 9 দিনে, ইন্টু কত কুইন্টাল বলছে? ওয়ার্ক বলেছে 18 কুইন্টাল। এখানে টি দেওয়া নেই, টাইম দেওয়া নেই, তাই লিখলাম না। সমান সমান আমাদের সেকেন্ড পার্টে কত বলছে? 15টি ঘোড়া আমাদের D2 বার করতে বলেছে, দিন বার করতে বলেছে। আচ্ছা, D2 প্লাস কত কত আমাদের ওয়ার্ক কত করছে? খাচ্ছে কত? 66 কুইন্টাল। এখানে খাচ্ছে 18 কুইন্টাল, এখানে খাচ্ছে 66 কুইন্টাল। তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি পাচ্ছি আমরা? দেখো 9 দুগুণে 18, 5কে যদি কাটি 3 5 15, ঠিক আছে, আর 3 11 3 22 66, 3 22 66 হচ্ছে। আর আমাদের এখানে যদি আর কাটি তাহলে 11 দুগুণে 22, ঠিক আছে, 11 দুগুণে 22, তাহলে আমাদের আমাদের বেরিয়ে এলো কত? 11 দিন। তাহলে অপশন নম্বর আমাদের ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন করি। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। ওই কাজ 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? কত টাকা আয় করবে সেই টাকার অনুপাতটা বলেছে। কতজন লোক আছে? 25 জন লোক আছে। কত দিনে করছে? 25 জন লোক কত দিনে করছে? দেখো এটা কিন্তু ডাব্লিউবিতে অনেকবার এসছে, ডাব্লিউপিএসআই এসছে, ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন। এইটা হুবহু এসছে ডাব্লিউপিএসআই এসছে, রেলওয়েতে অনেক শিফটে আমি পেয়েছি এই অঙ্কটা। দেখো তোমাদের যতগুলো কোয়েশ্চেন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা টাইপ আমি শেখাচ্ছি, প্রত্যেকটা টাইপ শিখে নিও। প্রত্যেকটা টাইপ অঙ্ক তোমরা খাতা পেন নিয়ে নোট করে নিও, ঠিক আছে। দেখো 25 জন লোক, M1D1T1 আমরা তো এটা জানি। তাহলে 25 জন লোক, ম্যান কত বলেছে? ম্যান বলেছে 25, ইন্টু এখানে 25 জন লোক এবং 4 দিনে, এখানে 4, এটা সংখ্যায় 4 আছে, 4 দিনে, যেহেতু ডিজিটে লেখা নেই আমাদের ভাষায় লেখা আছে 4 দিনে, ঠিক আছে। D1 পেয়ে গেলাম। 4 দিনে কত কাজ করছে, আয় কত করছে, মানে কাজ কত করছে? আমাদের ওয়ার্ক হচ্ছে W1 হচ্ছে 810, সমান সমান কতজন লোক? সেকেন্ড পার্টটাতে 12 জন লোক 15 দিনে, ডি টু কত হচ্ছে? 15 দিনে কতজন কাজ করবে সেটা আমাদের দেওয়া আছে।
W2 কত হবে, মানে কত টাকায় হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটা কাটাকুটি করি তাহলে কি বেরোচ্ছে, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে চার, চারকে যদি এখানে 12 তারিখ 3 4 12, তাহলে 3 5 15 আর 5 5 25, এটা 5কে যদি এটা দিয়ে কাটি তাহলে আমাদের কত আছে 162 হবে। তাহলে আমাদের পেয়ে গেলাম কত 162 আর 3 ইন্টু 3, এখানে 162 ইন্টু 3 ইন্টু 3, এই দুটো গুণ করলে কি আসছে 9, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 9 আসছে, তাহলে 162 ইন্টু 9, 162 ইন্টু 9, যদি এটাকে আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা 8514, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1458 কোন অপশানে আছে, অপশান নম্বর ডি। ঠিক আছে, অপশান নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ, আমি লিখছি পেনটা একটু স্পিড হচ্ছে না তাই লিখছি তো অত স্লো হচ্ছে, কিন্তু এইসব অঙ্ক দেখা মাত্রই করা যায়। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষ 21 দিন সময় লাগে। 8 ঘন্টা কাজ করতে 15 জন পুরুষকে 21 দিন সময় লাগে, কিন্তু 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলা, দেখো এখানে কি বলছো, ধ্যান দিয়ে শুনো, অঙ্কটি ধ্যান দিয়ে শুনো। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষ 21 দিন সময় লাগে, 15 জন পুরুষ, কিন্তু এখানে কি বলছো 15 জন পুরুষ 21 দিন সময় লাগে, তাহলে 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলার, মানে 21 জন মহিলার কতদিন লাগবে। এখানে পুরুষ, এখানে পুরুষ এবং মহিলা দুটোরই বার করতে বলেছে। কি বার করতে বলেছে, না পুরুষের লাগছে 21 দিন আর মহিলার কতদিন লাগবে, 6 ঘন্টা কাজ করলে, 8 ঘন্টা করলে 15 জন পুরুষের 21 দিন লাগছে, 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলার কতদিন লাগছে, তাহলে এটা বের করতে বলছে। এখানে দেওয়াই আছে, ইন্ডিকেট করা আছে যে 3 জন মহিলা সমান সমান 2 জন পুরুষ। এটা এই টাইপটা দেখো, কিন্তু এই টাইপটা অনেকবার এসেছে, 3 জন মহিলা 2 জন পুরুষের সমান সমান, 3 জন মহিলা 2 জন পুরুষের সমান সমান। কিন্তু দেখো অঙ্কটি কি হবে, অঙ্কটি হচ্ছে দেখো 8 ঘন্টা 15 জন 12 দিন 21 দিনে বলেছে, 8 ঘন্টা 15 জন 21 দিনে বলেছে, আর 6 ঘন্টায় 21 জন কত দিনে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে 3 জন মহিলা সমান সমান 2 জন বলেছে আমাদের, তাহলে কি বলেছে 3 জন মহিলা ম্যানকে আমরা এম দিয়ে ইন্ডিকেট করবো আর হোমেনকে ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করবো। ঠিক আছে, তাহলে আমাদের 3 জন মহিলা, তাহলে 3 জন মহিলাকে 2 জন পুরুষে আমাদের ইয়া করতে বলেছে, তাহলে 3 জন মহিলা উপর হবে 3 আর নিচে হবে 2 জন ম্যান। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এটা আমাদের ডাব্লিউ হয়ে গেল 2 আর এম হয়ে গেল 3, মানে ম্যান হয়ে গেল 3, ডাব্লিউ এর ইউনিট হয়ে গেল 2। দেখো 3টে উপরে কেন এলো, মন দিয়ে দেখো 3টে উপরে কেন এলো, 3টে উপরে এলো, ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হোমেন, হোমেন আমাদের কত বলেছে, মহিলা কত বলেছে 3, ডাব্লিউ মানে মহিলা, হোমেন হোমেন কত বলেছে আমাদের 3, তাহলে 3 3 এটা বজ্রগুণ করলে 3, হোমেন হচ্ছে 3, তাহলে ম্যান হচ্ছে 2, এটা তাহলে এটাকে আমরা নিয়ে গেলাম, এটা চলে এলো ম্যানে আর এটা চলে এলো হোমেনে। ঠিক আছে, চলো দেখো তারপর কি হচ্ছে, দেখো ম্যান পেলাম আমরা 3 ইউনিট আর ডাব্লিউ পেলাম, হোমেন পেলাম 2 ইউনিট, মানে এটা পেয়ে গেলাম। এবারে এরপরে কি বলছে, এবারে আমাদের ফর্মুলা কাজে লাগাই। ফর্মুলা কি বলছে আমাদের, ফর্মুলা কি বলছে, M1
D1 T1 W2, এটা ওয়ার্ক, কিন্তু এটা হোমেন লয়, এটা ওয়ার্ক। ঠিক আছে, M2 D2 T2, ঠিক আছে, M2 এটা W2। তাহলে যদি এটাকে আমরা ভাঙি, তাহলে M1 D1 এর ফার্স্ট পার্টে কি আছে, 8 ঘন্টা টাইম দেওয়া আছে। ঠিক আছে, কতজন, 8 ঘন্টা টাইম দেওয়া আছে, কতজন, 15 জন, 15 জন ম্যান, এটা এম এম লিখলাম। ঠিক আছে, 15 জন ম্যান। আচ্ছা, কত দিনে আছে, 21 দিনে আছে, ডাব্লিউ লিখলাম, W1। আচ্ছা, দ্বিতীয় পার্টটি কি আছে, 6 ঘন্টা, 21 জন কাজ করলে 21 জন মহিলা, তাহলে 21 জন ওমেন, এটা ডাব্লিউ লিখে দিলাম। ঠিক আছে, ইন্টু আমরা D2 বের করতে বলেছি, কত আছে, W2। তাহলে আমরা এটার মান বসাতে পারি, এটা মান বসাচ্ছি, আমি উপরে লিখছি, দেখো 8 লিখলাম, ইন্টু কত আছে, 15, এম এর মান কত আছে, ইন্টু এম এর মান আছে 3, ইন্টু 21 সমান সমান কত আছে, 6 ইন্টু 21, 6 ইন্টু 21, ডাব্লিউর মান কত আছে, 2, আমাদের D2 বার করতে বলেছে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে কি পাচ্ছি আমরা, এটা 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এখানে 21 আছে, এখানে 21 কেটে গেল। আচ্ছা, 6 আছে, 3 দুগুণে 6, এখানে 2 দুগুণে 4, 2, আমরা 2 পেয়ে গেলাম। তাহলে বেরোচ্ছে কত, 15 আর 2, 15 দুগুণ 30, তাহলে আমাদের এখানে বেরোচ্ছে, এখানে আমাদের বেরোচ্ছে 2 ইন্টু 15 সমান D2। তাহলে 15 দুগুণে 30, D2 সমান সমান কত, 30। তাহলে আমাদের D2 সমান সমান কত হলো, 30। তাহলে অপশন নম্বর আমাদের এ সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চানে যাই। এই কোয়েশ্চানটি, লাস্ট কোয়েশ্চানটি হচ্ছে যে একটু কঠিন কঠিন কোয়েশ্চান, এটাও কিন্তু অনেকবার পড়েছে, প্রিভিয়াস ইয়ার অনেকবার পড়েছে, অনেক কোয়েশ্চান পড়েছে এই টাইপটা। তাই সব আমি দেখো সব টাইপই তো পড়াচ্ছি তোমাদের, তাহলে এই টাইপটা অনেকবার পড়েছে প্রিভিয়াস ইয়ার, আর যতগুলো কোয়েশ্চেন আছে এখানে সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেন কি বলছে, যদি 6 জন পুরুষ 8 জন ছেলে একটি 10 দিনে কাজ পূরণ করে, তাহলে 26 জন পুরুষ 28 জন ছেলে, এখানে দিয়েছে ছেলে, পুরুষ এবং ছেলে দুটোই একসঙ্গে দিয়েছে, মিক্স করে 10 দিনে কাজটি পূরণ করছে, তাহলে 28 জন পুরুষ 48 জন ছেলে ওই কাজটি 2 দিনে পুরা করে, তাহলে 15 জন পুরুষ ও 20 জন ছেলে মিলে ওই কাজটি কত দিনে করবে। একবার দেওয়া আছে সেই কাজটি 10 দিনে করছে, একবার 2 দিনে করছে 26 জন 48 জন মিলে, একবার 15 জন 20 জনে সেই কাজটি কত দিনে করবে, 15 জন পুরুষ আর 20 জন ছেলে, তাহলে কত দিনে করবে। তাহলে এটা আমাদের বার করতে হবে। তাহলে দুই দিকে যদি আমি সমান সমান করি, তাহলে কি পাচ্ছি, এই টাইপের অঙ্কগুলো কি করবে, এই টাইপের অঙ্কগুলোতে করবে, দেখো প্রথমের লাইন এবং শেষের লাইন, এই দুটো লাইনকে তোমরা দেখো মন দিয়ে। প্রথম লাইনটি আছে 6 জন পুরুষ, ঠিক আছে, 6 জন পুরুষ, আমি একটা পুরুষ লিখছি, 6 জন পুরুষ 8 জন ছেলে, ঠিক আছে, কতজন, 8 জন ছেলে, 8 জন ছেলে বয়, 8 জন ছেলে
10 দিনে পূরণ করে, কত দিনে? 10 দিনে, 10 ডে, 10 দিনে পূরণ করে, 10 দিনে পূরণ করে। তাহলে শেষের পার্টে কি বলছে? 15 জন পুরুষ, এখানে 15 জন পুরুষ, 15 জন পুরুষ, 20 জন বয়, এখানে 20 জন বয়, ঠিক আছে, 20 জন বয়, 20 জন বয় কত দিনে করবে? এখানে জিজ্ঞাসা ছিল কতদিন করবে। তাহলে দেখো, দেখো এটাকে, এটাকে যদি এটার সঙ্গে আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি? কত কত হচ্ছে? কত দিয়ে গুণ করলে 15 আছে? 6কে কত দিলে গুণ করলে 15 আছে? 2.5 যদি আমি গুণ করি, তাহলে 6কে যদি 2.5 দিয়ে গুণ করি তাহলে আমাদের, এটা দিয়ে গুণ করলে আমাদের 15 আসছে। তাহলে এটাকেও এটাকে কত দিয়ে গুণ করলে আসছে? তাহলে দেখো এটাকে গুণ করলে 8কে যদি 2.5 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 20 আসছে। ঠিক আছে, টাইম যদি বেশি লাগে তাহলে তার কাজের দক্ষ কি? তাহলে তার কাজের দক্ষ খুব কম। ঠিক আছে, তাই তার টাইমটা বেশি লাগছে, আর যার টাইম কম লাগে তার কাজের দক্ষটি বেশি। ঠিক আছে, কাজের দক্ষ বেশি। তাই দেখো উপরের পার্ট থেকে, উপরের পার্টটাতে 6 পুরুষ, 8টা বই আছে, 10 দিন লাগছে। আর নিচের পার্টটাতে 15 জন পুরুষ, 20 জন বই, কতদিন লাগবে বলেছে। তাহলে দেখো উপরের পার্ট থেকে এটা 2.5 গুণ বেশি আছে। ঠিক আছে, বেশি আছে। তাহলে যদি এটা বেশি থাকে 2.5, তাহলে নিশ্চয়ই এটা আমাদের কি হবে? এটা আমাদের দক্ষতা কি হবে? টাইম কি হবে? যদি এটা বেশি লাগে তাহলে টাইমটা নিশ্চয়ই কম হবে, এখানে কম হবে, কম হবে। ঠিক আছে, তাহলে কার তুলনায় কম পাবে? এই 10-এর তুলনায় কম হবে। তাহলে 2.5 আমাদের গুণে এগুলা বাড়ছে, উপর থেকে নিচেরটা বাড়ছে, গুণ হচ্ছে, এত গুণ বাড়ছে, তাই আমাদের 2.5 কম হবে। তাহলে যদি 2.5 আমরা কম করি, তাহলে 10, 10 টাইম কত দিয়েছে? 10, এটা যদি আমি 2.5 কম করি, তাহলে যদি এটা কাটাকুটি করি, এই যে দশমিক তুলে দিলাম তার জন্য উপরে একটা শূন্য বেড়ে গেল, তাহলে কত হচ্ছে? 3×5 = 4, 5 = 20, 4, 4 অ্যান্সার। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক। বেশি লাগে তাহলে তার কাজে দক্ষ বেশি, কম। আর টাইম যদি কম লাগে তাহলে তার কাজের দক্ষ বেশি। এখানে কাজের দক্ষ বেশি আছে, তাহলে তার টাইমটাও কম লাগছে। ঠিক আছে, এটা যদি আমরা বেসিক রুলে করি তাহলে কি করতে হবে? আমাদের বয় পুরুষকে এক ডিজিটে করতে হবে, মানে বয় আর পুরুষ সমান সমান করতে হবে। তাহলে বয় পুরুষ সমান সমানকে আমি যদি করি, দেখো এটা যদি আমরা বেসিক ফর্মুলায় করি, ভিডিওটা আরেকবার দেখো তাহলে তোমরা এই শর্ট ট্রিকটা বুঝতে পেরে যাবে। যদি আমরা বেসিক ফর্মুলায় করি তাহলে আমাদের কি হবে? দেখো পুরুষ আর বয়কে আমরা সমান সমান করব। তাহলে 6 জন পুরুষ আছে প্রথমে, ঠিক আছে, দেখো 6 জন পুরুষ 8 জন ছেলে, কিন্তু 10 দিনে বলেছে। তাহলে 6 জন পুরুষ আর 8 জন 10 দিনে বলেছে, তাহলে আমাদের কি হবে? দেখো 6 জন পুরুষ, ঠিক আছে, 6 জন পুরুষ, 6 জন পুরুষ প্লাস 8 জন ছেলে, ঠিক আছে, এটা কত দিন বলেছে? 10 দিনে বলেছে। ঠিক আছে, এটা 10 দিনে বলেছে, সমান সমান দ্বিতীয় পার্টটাতে কি বলেছে? 26 জন পুরুষ প্লাস 48 জন ছেলে, কত দিনে বলেছে? 2 দিনে বলেছে। এটা কত দিনে হচ্ছে? 2 দিনে। যদি এই পুরুষ, এটা তো মেন, এটা পুরুষ, এটা বই, এটা পুরুষ, এটা বই, ঠিক আছে, তাহলে পুরুষ আর ছেলেকে আমি সমান সমান করব।
তাহলে যদি আমরা সমান সমান করি তাহলে কি হচ্ছে, এখানে আমরা পেয়ে গেছি কত 60 প্লাস 80, ঠিক আছে 80 পেয়ে গেলাম, 80 বয়, কিন্তু এটা বয় আর এটা হচ্ছে ম্যান, ঠিক আছে। এখানে আমরা পেয়ে গেলি, এখানে পাচ্ছি 52 ম্যান প্লাস 96 বয়। তাহলে এটা বয় বয় যদি আমরা একদিকে আনি আর ম্যান ম্যান যদি একদিকে আনি, তাহলে ম্যান 60 মাইনাস 52 সমান সমান 96 বয়, 96 বয়, এটা বয় মাইনাস 80 বয় হইল। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে আমাদের, 8 ম্যান সমান সমান এখানে কত হচ্ছে 16 বয়, ঠিক আছে 16 বয়। তাহলে এটা যদি কাটি তাহলে কত হচ্ছে 8 দুগুণ 16, 2, তাহলে একজন ম্যান সমান সমান দুজন বয়, তাদের রেশিও বেরিয়ে এলো। একজন ম্যান সমান সমান দুজন বয়, তাদের রেশিও বেরিয়ে এলো। এটা যদি ফর্মুলাতে আমরা নিয়ে যাই M1 D1 T1, এটা কিন্তু বেসিক, ঠিক আছে, এটা কিন্তু বেসিক। চলো এটা যদি আমি ফর্মুলাতে নিয়ে যাই তাহলে এটা মুছি একটু, তাহলে আমাদের একজন ম্যান সমান সমান দুজন বয় বেরিয়ে গেল। এটা মুছছি, এটা যদি মুছি দেখো কি হচ্ছে, দেখো কি আমাদের বেরিয়ে এলো, একজন ম্যান সমান সমান দুজন বয়, এটা আমরা পেলাম, ঠিক আছে। এরপর যদি এটাকে দেখো প্রথম লাইন কি বলেছে, প্রথম লাইন বলছে ফার্স্ট লাইন বলছে 6 জন কি ম্যান, 6 জন ম্যান, 6 জন ম্যান প্লাস 8 জন ছেলে, 8 জন ছেলে বলছে। তাহলে এখানে আমরা কতজন পাচ্ছি, 6কে যদি 6 জনকে একজন ম্যানকে সমান সমান কত বই, 2 জন বই। তাহলে আমি এটাকে যদি ছেলেতে আমরা নিয়ে যাই তাহলে এটা আমরা কত 2 গুণ করব, ঠিক আছে। তাহলে 6 দুগুণ আমরা কত পাচ্ছি 12 প্লাস 8 জন বই, 12 জন বই 8 জন বই, ঠিক আছে, সমান সমান কত আমরা হচ্ছে 20 জন বয়। আমাদের প্রথম লাইনে 20 জন বয় হয়ে গেল, ঠিক আছে। একজন পুরুষ সমান সমান যেহেতু 2 জন বয় আছে তাহলে প্রথম লাইন হয়ে গেল আমাদের, ইনটু এটাকে এটা কত আছে 10 দিন দেওয়া আছে, এটা 10 দিন ইনটু 10 দিন। এবার সেকেন্ড লাইনে আমাদের কি আছে, সেকেন্ড লাইনে আছে আমাদের 26 জন, শেষ লাইনে আমাদের আছে কত 15 জন পুরুষ, সেকেন্ড লাইনে শেষ লাইনে হচ্ছে 15 জন পুরুষ, 15 জন ম্যান প্লাস 20 জন বয়, 20 জন বয় ইনটু আমাদের কত আছে D2 দেওয়া নেই। আচ্ছা এটাকে যদি আমরা 2 করি, ছেলেতে আমরা করছি, এটাকে যদি 2 করি তাহলে 30 আমরা পাচ্ছি, 2 গুণ যদি করি তাহলে 30 পাচ্ছি, প্লাস এখানে 20 জন বয়, ঠিক আছে। তাহলে আমাদের বই কত হচ্ছে ইন্টু D2, বই কত হচ্ছে 50, ঠিক আছে, ইন্টু D2। এবার যদি আমরা ফর্মুলাতে নিয়ে যাই, এবার যদি এখানে আমরা পেলাম কি, এখানে আমরা পেলাম দেখো এখানে কি পেলাম 20 জন বই, 20 জন বই পেলাম আর 50 জন বই পেলাম, এখানে দুটোই বই বই হয়ে গেল, 50 জন বই আর 20 জন বই আমরা পেলাম, দুটোই বই বই আমরা করে নিলাম। তাহলে এটাকে যদি আমরা কাটি, কেটে পরে করি, দেখো যদি কেটে পরে করি আমরা তাহলে ফর্মুলাতে যদি আমরা নিয়ে যাই, ফার্স্ট লাইন কি আছে, ফার্স্ট লাইন আছে কত 20 জন বই পেয়েছি আমরা ইন্টু 10 দিনে। এবারে
লাস্ট লাইনে কি আছে, 50 জন আমাদের বই পেয়েছি। ফার্স্ট লাইন লাস্ট লাইন ধরেই আমরা কাজ করবো। 50 জন বই পেয়েছি, আর D2 বার করতে বলেছে আমাদের। ঠিক আছে, তো যদি এটা কাটাকুটি করি আমরা, তাহলে 5 আর এখানে 4, তাহলে D2 সমান সমান কত, 4 দিন। এটা আছে আমাদের অ্যান্সার, অপশন নম্বর সি। দেখো, শর্ট ফর্মুলা আর বেসিক ফর্মুলা দুটোই আমরা করে দিলাম। চলো, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কি হয়, আমরা মোটিভেটেড পাবো, ভিডিও বানাতে আমরা ইন্টারেস্টেড পাবো। দেখো, অনেক রাত হয়েছে এখন, অনেক রাত জেগে কিন্তু আমি পড়াচ্ছি তোমাদের ভালোর জন্য। এটা সাবস্ক্রাইব করলে কি হবে, তোমাদেরই ভালো। তোমরা নতুন নতুন ভিডিও পাবে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবে, এবং যেমন প্যাটার্নে অঙ্কগুলো আসে সেই প্যাটার্নে অঙ্কই তোমাদের নিয়ে আসবো। চলো, এটা আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।